আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি শোল মাছের মাথা দিয়ে পালং শাক রান্না করব। শোল মাছের মাথা দিয়ে পালং শাক রান্না করতে যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে, এখানে আমি 1 আটি পরিমাণ পালং শাক বেছে ধুয়ে কেটে নিয়েছি এরকম করে। আপনারা চাইলে যে কোনো সাইজে কেটে নিতে পারেন। আর নিয়েছি 1 কেজি ওজনের শোল মাছের মাথা এবং লেজ। শোল মাছের মাথাটা বাজার থেকেই কেটে দেয়, যে সাইজের বলবেন সেই সাইজেই কেটে দিবে। আর লাগবে পেঁয়াজ কুচি 1 কাপের 4 ভাগের 1 ভাগ পরিমাণ, লবণ স্বাদ মতো, জিরার গুঁড়া 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ, ধনিয়ার গুঁড়া আধা চা চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়া আধা চা চামচ পরিমাণ, হলুদের গুঁড়া 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ, আদা রসুন বাটা 1 চা চামচ পরিমাণ, 4টি কাঁচা মরিচের ফালি এবং কিছু ফ্রেশ ধনিয়া পাতা। আর লাগবে তেল, তেলটা আমি পরিমাণ মতো দিব। এই হচ্ছে উপকরণ। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আমি 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। চুলা জ্বালিয়ে তেলটা গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। নেড়ে পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা বাদামি হয়ে গেছে। এখন মশলাগুলো দিচ্ছি। আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। 1/4 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে। এখন মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে মশলার সাথে মাছটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা মাঝারি রেখেছি। এখন ঢাকনা দিয়ে রান্না করব 3 মিনিট। এর মাঝে ঢাকনা তুলে 2 বার নেড়ে দিব। ফিরে আসছি 3 মিনিট পর। ফিরে এলাম 3 মিনিট পর। ঢাকনা তুলে দেখছি কি অবস্থা। মশলার সাথে মাছটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম যাতে মাছটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। একটু নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে এখন রান্না করব আর 4 মিনিট। এখন আর নাড়া দেওয়ার প্রয়োজন নেই। ফিরে আসছি 4 মিনিট পর। ফিরে এলাম 4 মিনিট পর। ঢাকনা তুলে দিচ্ছি। মাছটা এতক্ষণে সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি কেটে রাখা পালং শাকটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। পালং শাকটা একটু পরই কমে যাবে। একটু হালতো হাতে নেড়ে দিচ্ছি যেন মাছটা না ভাঙে। একটু ঝোল ঝোল হওয়ার জন্য 1/4 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এ পর্যায়ে ঢাকনা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য। ফিরে আসছি 2 মিনিট পর। ফিরে এলাম 2 মিনিট পর। ঢাকনা তুলে দেখছি কি অবস্থা। পালং শাকটা সেদ্ধ হয়ে গেছে। এখন জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, কাঁচামরিচের ফালিগুলো দিয়ে দিচ্ছি এবং ধনিয়া পাতাটাও কুচি করে দিয়ে দিচ্ছি। হালকা হাতে একটু নেড়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য। ফিরে আসছি 2 মিনিট পর। ফিরে এলাম 2 মিনিট পর। ঢাকনা তুলে ফেলছি। হাতাটা ধরে একটু নেড়ে দিচ্ছি। রান্না হয়ে গেছে। চুলা বন্ধ করে দিচ্ছি। এখন আমি সার্ভ করছি। তৈরি হয়ে গেল খুবই মজাদার শোল মাছের মাথা দিয়ে পালং শাক। আমি শোল মাছের মাথা দিয়ে রান্না করেছি। আপনারা চাইলে যে কোনো মাছের মাথা অথবা মাছ দিয়েও রান্না করে খেতে পারেন, তবে শোল মাছের মাথা দিয়ে পালং শাকটা এভাবে রান্না করে খেতে বেশি মজা লাগে। গরম গরম ভাতের সাথে এটা খেতে অসাধারণ লাগে। আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। আশা করছি অবশ্যই ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।